ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله
আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো সমস্যা আছে? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এই যে সুবহানাল্লাহ শব্দটা অনেকে ইচ্ছা করেই বললেন না, যারা বললেন তাদের নামে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিবে। আপনি বসে আছেন, যার নাম হলো দামড়া, তাই না? দামড়ার মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাইলো জান্নাতের বাগান। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনার হয়তো বিশ্বাসই হচ্ছে না যে একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ হবে, সেটা কিউ কালেক্টরের গাছ হবে? এমন একটা ফলবান বৃক্ষের গাছ যে গাছের ছায়া অতিক্রম করতে তেজস্বী ঘোড়ার 500 বছর সময় লাগবে। এরপরেও যারা সুবহানাল্লাহ বললেন না, মানে এত কিছু বলার পরেও যারা সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি হলো চরমতম সবচাইতে বড় মুনাফিক, যার জবান থেকে 3টা তাসবিহ অনায়াসে উচ্চারণ হয়। সবচাইতে বড় মুনাফিক তারাই, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। বাংলাদেশে দেখবেন অনেক বড় বড় দল আছে কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? দল বড়, স্লোগান আল্লাহু আকবার নাই, বুঝবেন ওটা হলো মুনাফিকের দল। জোরে কোন কিসের দল? আর মুসলমান যারা হবে এই 3টা তাসবিহর ব্যাপারে তাদের কোনো আপত্তিই নাই। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা কি আল্লাহু আকবার। তো আমরা যে কলেমার জিকির করতেছি এটা কি তুইয়া মুইয়া জিকির? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো এই যে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর জবানে এই জিকির চালু ছিল, আর সেই জিকির করতে আপনাদের আপত্তি। কেউ করতেছেন, কেউ করতেছেন না, তার মানে কি এটা কি তাহিরি বাবার জিকির? এটা কি দয়াল বাবার জিকির? যে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ও আ সেই জিকির এটা? এই জন্য জবান খুলে ইমানের দাবি নিয়ে সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান আলী তোজামিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ইয়াতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান সাহেব। মাশাআল্লাহ, ছোট মানুষ। পরিচালক রাজ্জাক ট্যুর অ্যান্ড ট্রাভেলস সিরাজগঞ্জ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ পাক তাকে ঈমান ইসলামের জন্য পরিপূর্ণতার সঙ্গে কবুল করুক। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এমনি এমনি খালি নাম দেওয়া লাগে, তাই ওইগুলার আমি শুভেচ্ছা জানাই না, যে বিজ্ঞাপনে থাকে মাহফিল আসে না খামাখা। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের মাঝে মাঝে যদি বসে থাকে আছে, আবার মঞ্চ বিশিষ্ট আছে আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মনে হচ্ছিল যে মাহফিল হবে এরকম একটা পরিস্থিতি, ঠিক কিনা হলো? আসলে আল্লাহ যদি চায়, আমরা যা চিন্তা করি তার উপর দিয়ে আল্লাহ দেয়। আমরা হয়তো মনে করেছিলাম যে হাজার হাজার মানুষ হবে, কিন্তু আমরা তো ভাবলে হবে না। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এমন সময় সাইড দিয়ে পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নেই। আসলে কি মানুষ নাই? এই যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, অথচ পাগল বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। একজন খাওয়া দাওয়া বাদ দেওয়া পাগলের কাছে গিয়ে বলতেছে তুমি যে কইলা মানুষ নাই, তাহলে এরা কি? বলে এরা হলো মানব রূপী, মানব রূপী সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কোরআনে বলেছেন যারা মানুষের চেহারায় থাকলে কি হবে, এরা জন্তু জানোয়ারের চাইতে জঘন্য। আজকে জন্তু জানোয়ারের চাইতে জঘন্য মানব রূপী এদের ভিতর থেকে আপনাদেরকে বাছাই করে করে সুবহানাল্লাহ বলেন। সবাইকে আসতে পারবে? এদের ভিতর আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন সেই সকল আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা যখন আমরা করব তখন পুরাপুরি করতে হবে, আদা আদি করলে হবে না। আমরা যখন বলি আলহামদু, আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করিতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করতেছ? তোমাকে তো প্রশংসা করার আক্কেল নাই।
যখন যাক পাও তারই প্রশংসা করো, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ঠেলা পড়ে চোর ডাকাতের প্রশংসা করি, আমরা জানি এই নেতা সবচাইতে বড় চোর, তারপরেও নেতার চামচা বলতেছে আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, জোরে কোন কথা ঠিক কিনা? মানে আমাদের প্রশংসা করার কোনো আক্কেলই নেই। এই জন্য আল্লাহ বলতেছেন লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করতেছ? আমরা যখন বলি লিল্লাহি, আমরা আল্লাহর প্রশংসা করতেছি, তখন আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ তোমাকে আল্লাহর তো হিসাব নেই। আপনারা বলেন তো আল্লাহর হিসাব আছে না নাই? কথা কয় না। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? মাইকের সাউন্ড কি ঠিক আছে? তো হ্যাঁ ধরা লাগবে। এমনি তো হাজার হাজার মানুষের মতো ওয়াজ করা অভ্যাস। আজকে এই কয়েকজনে যদি আবার বোবা হন তাহলে তো ওয়াজ হবে না। বুঝান লাগবে আমরা অল্প হলেও হাঁ হুকারে সবার চাইতে বেশি। আমার কথা কি বুঝলেন? তো এখন বলেন তো আল্লাহর হিসাব আছে না নাই? একটা সূরায় আল্লাহ নাজিল করেছে। কোরআন শরীফে যত সূরা আছে প্রত্যেক সূরার নাম সূরার ভিতরেই পাবে, কিন্তু একটা সূরা আল্লাহ নাজিল করেছে, আপনি গোটা সূরা পড়েন সূরার নাম সূরার মধ্যে নেই। আপনি সূরা নাস পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরার নাম কি? ইজা জা নাসরুল্লাহ, এই সূরার নাম কি? নসর। কিন্তু আপনি পড়েন তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরার মধ্যে সূরার নাম আছে? কেন নাই? কোনদিন চিন্তা করে দেখছেন যে 114টা সূরার মধ্যে 113টা সূরার নাম সূরার ভিতরেই আছে, কিন্তু শুধুমাত্র সূরা ইখলাস, যেই সূরা একবার পড়লে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। তাহলে আমরা খালি ওয়াজ শুনবো না, এখানে সওয়াবও কামাই করবো। ঠিক আছে? আমার সঙ্গে সকলে পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহ কয়জন? এই সূরার মধ্যে আপনারা আল্লাহ কয়টা পেলেন? তো আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, তুমি কোন আল্লাহর প্রশংসা করতেছো? এর কারণ হলো আমাদের মুখে এক আল্লাহ আছে, কিন্তু অন্তরে আল্লাহ লাগে, হিল্লাও লাগে। এরকম কথা কয় কি কয় না? খালি আল্লাহ দেওয়া হয় করে, হিল্লাও লাগে। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো হিল্লা আছে? জোরে কোন আছে? চাকরি না হলে চলবো কেমনে? ব্যবসা না হলে বাঁচবো না, আবাদ না হলে খাবো কি? আপনারা বলেন তো চলানোর মালিককে, বাঁচানোর মালিককে, খাওয়ানোর মালিককে? তাহলে আমরা কেন বলি আবাদ না হলে কি খাবো ভাই রে? আল্লাহ বলেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। এই যে ছোট ছোট বাচ্চারা হাত ধরে ঘুরতেছে না, এরা কিন্তু বড় হলে সবচাইতে বড় জালেম হবে। ধরে কোন কি হবে? কারণ এই বয়সে এত রাত্রে এরা রাস্তায় বাহিরে ঘোরাঘুরি করে। রাত কত? 11টার সময় কোনো ভালো মানুষের সন্তান অজাতা ঘোরাঘুরি করবি? কথা কন না কেন ভাই? কথা কন, কথা বলেন না কেন? কোন ভালো মানুষের সন্তান এত রাত্রে অজাতা ঘুরবে না, হয় ঘুম পাড়বে না হয় কোরআনের মাহফিলে বসবে। ধরে কোন কথা ঠিক কিনা? এদেরকে যারা জন্ম দিছে, যারা জন্ম দিছে আল্লাহ ওদেরকে ধরবে। এই কিভাবে জন্ম দিলি রে? দোয়া দূর করে জন্ম দিছিস? মুরগির মতো লাভ দেওয়া কালো সারছি শালা করে জন্ম দেওয়াতে ভুল হয়ে গেছে। তোর এখন কথা কম ওয়াজা ঘোরায়।
মন খারাপ করেন না, আজকে বুঝতেছেন না, একদিন আপনাকে কান্দা লাগবে। যেই বাবার সন্তানেরা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার ঘরে, ওই বাবাকে একদিন কান্দা লাগবে, কান্দা লাগবে, কান্দেও কেন হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে দিয়ে দাও। এমনি কয় একটা ছেলেকে যদি ভালো করতে চান তাকে নামাজ ধরান লাগবে। জোরে কোন কি ধরান লাগবে? দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার আর্মি, পুলিশ দিয়ে কাউরে ভালো করা যাবে না। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বাবা হিসাবে যদি দায়িত্ব পালন না করেন, প্রধানমন্ত্রী খালি মডেল মসজিদ বানাবে আর আপনার খালি ছায়া ছায়া দেখবে, পুরি বাবা রে কি সুন্দর রে। ভিতরে ঢুকে দেখেন মুসল্লি নাই, ভিতরে ঢুকে কি নাই? মুসল্লি নাই। আপনারা বলেন তো মসজিদ বানানো হয়েছে কি দেখার জন্যে? আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মসজিদ বানিয়ে দিচ্ছে জনগণকে দেখার জন্য, নামাজ পড়ার জন্য না। খালি দেখ, আমি 564টা মসজিদ বানাচ্ছি, তোরা ছায়া থেকে দেখ। প্রধানমন্ত্রী যদি মসজিদ বানানোর সাথে নামাজের নিয়ত করত, তাহলে পাল্টাম পার্লামেন্টে নামাজের আইন পাশ করতো। ধরে কোনো কথা ঠিক? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যদি ক্ষমতা দেওয়া হয়, সে যদি মুসলমানের বাচ্চা হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব 4 লাইন রাস্তা করা না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক? আজকে যদি আমাদের ছেলেরা নামাজ পড়তো, ওর হাতে 4G 5G মোবাইল থাকলেও কোনো টেনশন হতো না, কোনো টেনশন নেই। কারণ মোবাইলের খারাপগুলো দেখবেই না, কারণ নামাজই বলবে ওগুলো দেখা যায় না, এগুলো দেখিস না। আর এখনকার যুবকেরা দরজা জানলা বন্ধ করে, কেউ চেতন নেই। আমি এখন দেখি ওর ভিতর যদি ইমান থাকে তাহলে বলতো, কেউ চেতন না থাকলেও তোর আল্লাহ চেতন আছে রে। তোর কথা ঠিক কিনা? কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর প্রশংসাকে আদাদি করবো না পুরোপুরি করবো? পুরোপুরি প্রশংসাকে আল্লাহ বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? আমরা সঙ্গে সঙ্গে বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করতেছি যিনি হলেন গোটা বিশ্ব জগতের প্রতিপালনকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায় আমি আমার কপালে এরকম হাত দিয়া, এরকম কপালে হাত দিয়া চুমা খাই। তা আমার ছোট মেয়েটা দেখে ওর মাকে কইছে, আব্বা মনে হয় পাগলা হয়েছে, নিজের কপালে হাত দিয়ে চুমা খায়। তোর মা আমারে কয়, কে গো এটা কবে থেকে শুরু করছে? বলে এইটা অনেক আগে থেকেই করি, কিন্তু প্রকাশ হয়ে গেছে। বলে এটা করার কারণ কি? আমি কইলাম এই কপালের বড় দাম রে। এই কপাল দিয়ে আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছে। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আপনারা বলেন তো কপাল পোড়াকে? যেই কপাল আল্লাহকে সেজদা করে না, ওই কপাল হলো পোড়া কপাল। জোরে কোন কি কপাল? যেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদের কোনো টেনশন নাই। যখন আল্লাহ হাকিম হয়ে আমাদের আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, আল্লাহর কাছে বারিশতারি করে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য আমার সঙ্গে একটা গান গান, যারা পারেন তারা গান, আর না পারেন তো ভালো করে শোনেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিশটার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার,
মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই। সেই দিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আসে যা। টিকিট কাটা বোঝায় হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই মনে করবে আমরা পার পাবো। আল্লাহ তাই এত সহজ না। লা ইলাহা ইল্লাল্লাহ টিকিট কাটা যাদের আছে তারাই শুধু জান্নাতে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া। আপনার বলেন তো গাড়ি ভাড়া কি? গাড়ি ভাড়া হলো নেক আমল। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআনের আলোচনা শুনব, এখানে একটা হাফিজি মাদ্রাসা করতেছে, করবে না করছে, চালু হয়ে গেছে। মাশাআল্লাহ। আসলে ওই বাবাই হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ যে বলেন, এটা কি ঝাঁকির মাথার বলেন? আপনি বলেন তো যে ছোট বাচ্চার হাতে আল্লাহর কোরআন থাকলে ওই বাবা মা ভাগ্যবান কেন হবে? এই কারণেই হবে ওই বাচ্চা ছোট থেকে পাক হওয়ার শিক্ষা পাইছে। জোরে কোনো কথা ঠিক না? আমি প্রাইমারি উঠতেছে না, বসতেছে, এই সবগুলো প্রাইমারি। পিঠের উপর ব্যাগ লিয়ে খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম, কে রে বেটা বস রে, বসে থাকা তো কোন ক্লাসে পড়িস? তুই পড়িস? তো কেমনি পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ও তখন বলে, সাথে কি খন প্রাইমারি পেশাব খানার যায় দেখে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, তা আমি বসবি?